আপনি কি ভাবছেন ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে? আজ আমি এই ভিডিওর মধ্যে দিয়ে টোটালটাই বুঝিয়ে দেবো কিভাবে ইউটিউব অ্যালগোরিদম কাজ করে, ইউটিউব অ্যালগোরিদম কি, এবং এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু কখনোই আমাদের ভিডিও ভাইরাল হবে। আপনার ভিডিও কখনো কখনো 100 ভিউতে আটকে যাচ্ছে, আবার কখনো কখনো এটা ভাইরাল হচ্ছে। পুরোটাই ডিপেন্ড করে ইউটিউব অ্যালগোরিদমের উপরে। হাই গাইস, আমি তন্ময় সরকার, আপনারা দেখছেন আর নই তন্ময়। ইউটিউব অ্যালগোরিদম কি, কিভাবে কাজ করে, এটা বোঝার আগে আমাদের সবচেয়ে প্রথম বোঝা দরকার অ্যালগোরিদম কি। অ্যালগোরিদম হচ্ছে একটা গাণিতিক ভাষা, যে ভাষার মধ্য দিয়ে ইউটিউব বুঝতে পারে যে আপনি ঠিক কি ধরনের ভিডিও বানিয়েছেন এবং ঠিক কি মানুষের কাছে এটাকে পৌঁছে দেওয়া দরকার। যত বেশি ভালোভাবে ইউটিউব এই বিষয়টা বুঝতে পারবে এবং তত বেশি মানুষের কাছে সে পৌঁছাতে থাকবে। সুতরাং এই গাণিতিক ভাষাটাকে আপনাকেও বুঝতে হবে। যদি আপনি সঠিকভাবে তার ভাষাটা বুঝতে পারেন, তাহলে সেইভাবে ভিডিও যদি আপনি তৈরি করতে পারেন, ডেফিনেটলি আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। ইউটিউব অ্যালগোরিদম কাজ করে কিভাবে? যখনই আমরা কোনো ভিডিও আপলোড করছি, ঠিক তখনই আপনারা দেখবেন যে ও খানিকটা চেক করতে থাকে যে এখানে কোনো কপিরাইট স্ট্রাইক হবে কিনা, মানে কপিরাইট বলতে কোনো অন্য কোনো ভিডিওর কন্টেন্ট আপনি ব্যবহার করেছেন কিনা, কিংবা যে ভয়েসটা দিয়েছেন সেই ভয়েসের মধ্যে এমন কোনো মিউজিক ব্যবহার তো করেননি যেটা অন্য কারো। এগুলোকে প্রথমে তো চেকিং হবে। চেকিং হওয়ার পরেই যখন সে স্যাটিসফাইড হয়ে যাবে, যখনই ভিডিওটা আপনি পোস্ট করবেন, তখন সেই ভিডিওটা সে কিছু কিছু মানুষের কাছে থ্রো করা শুরু করে। সে ডিপেন্ড করে কিসের উপরে, যে কি ধরনের ট্যাগ ব্যবহার করতেছেন। তো এইখানে কিন্তু এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি কি ধরনের ট্যাগ ব্যবহার করলেন বা কি ধরনের টাইটেল দিলেন, কি ডেসক্রিপশন দিয়েছেন, এটার উপরে ভিত্তি করে সে কিছু কিছু মানুষের কাছে এটাকে কিন্তু দিতে থাকে। যখনই পৌঁছানো শুরু করে দেয়, কিছু ভিউয়ার্স এর কাছে পৌঁছানো শুরু হয়, ঠিক তখনই চারখানা স্টেপ আপনাকে ফলো করতে হবে। আর ওই চারটে স্টেপ যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। নাম্বার ওয়ান, সিটিআর, ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট মানে যখন আপনি কোনো মানুষের কাছে ভিডিওটা পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পর ঠিক যখন, ধরুন আমি সাপোজ একটা উদাহরণ দিই যে হোয়াট ইজ অ্যালগোরিদম, এটা দিয়ে সার্চ করা হলো। এই সার্চ করার সঙ্গে সঙ্গে বেশ কিছু ভিডিও কিন্তু আমরা দেখতে পারি। ঠিক, তো যে ভিডিওগুলো আমরা দেখতে পারি তার মধ্যে আপনি কোনো কোনো ভিডিওতে ঢুকছেন, তার মধ্যে এন্ট্রি নিচ্ছেন, এটাকে বলে ক্লিক থ্রু রেট। কতগুলো মানুষ ভিডিওটা দেখলো আপনার, তারপরে সে কতবার ক্লিক করলো। অর্থাৎ এই জায়গাটা খুব ভাইটাল হচ্ছে আপনার থাম্বনেল এবং খুব ভাইটাল হচ্ছে আপনার টাইটেল। অ্যাকচুয়ালি একটা অডিয়েন্স, একটা ভিউয়ার, সে কিন্তু প্রথমেই বুঝতে পারছে না যে ভিডিওর ভেতরে কত কি ভালো আছে। তো ভেতরে কি আছে সেটা যেমন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ভিডিওটার বাইরে থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে থাম্বনেল এবং তার টাইটেলটা। যদি তার কাছে টাইটেল এবং থাম্বনেল ভালো লাগে, যদি আকর্ষণীয় টাইটেল হয়, তাহলে সে ক্লিক করবে। যদি ক্লিক করে, এটাকে বলা হয় সিটিআর। তাহলে এই যে সিটিআর, এই যে ক্লিক করলো, যত বেশি মানুষ ক্লিক করতে থাকবে ইউটিউব তত বেশি মানুষের কাছে এটাকে আরো বেশি বেশি করে থ্রো করতে থাকবে। অর্থাৎ ইউটিউবের অ্যালগোরিদম সিটিআর এর উপরে ভিত্তি করে ভীষণভাবে কাজ করতে থাকে। এরপরে আসতেছে সেকেন্ড যে অপশনটা, সেটা হচ্ছে ওয়াচ টাইম। ওয়াচ টাইম মানে কি? আপনি একটা ভিডিও আপলোড করে দিয়েছেন, লোকের কাছে এটা পৌঁছে গিয়েছে এবং তারা এটা দেখা শুরু করেছে। ধরেন, কথার কথা বলি যে ১০ মিনিটের একটা ভিডিও, ওই ভিডিওটার মধ্যে সে কতক্ষণ দেখছে। ১০ মিনিটের একটা ভিডিও কেউ ২ মিনিট দেখতে পারে, কেউ ৩ মিনিট দেখতে পারে, কেউ টেনে টেনে দেখতে পারে। যদি তার কন্টেন্ট ভালো না লাগে, যদি ভিডিও কোয়ালিটি ভালো না থাকে, যদি সাউন্ড কোয়ালিটি ভালো না হয়, তাহলে কিন্তু অডিয়েন্স এটাকে পছন্দ করবে না। আর যদি পছন্দ না করে, তাহলে অবভিয়াসলি ওয়াচ টাইমটা কমে যাবে। আর যদি ভালো লাগে, তাহলে ওয়াচ টাইম বাড়তে থাকবে। আর যখনই ওয়াচ টাইম বেশি হতে থাকবে, ইউটিউবের অ্যালগরিদম জেনে যাবে এই ভিডিওটা ভালো ভিডিও, এটা মানুষের কাজে লাগছে, সুতরাং এটা কিন্তু আরো বেশি বেশি মানুষের কাছে থ্রো করতে থাকবে। সুতরাং সিটিআর এর সঙ্গে ওয়াচ টাইম আমাদের খুব ইম্পর্টেন্ট। নাম্বার 3, নাম্বার 3, অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশন কি জিনিস? আপনার, আমরা কিন্তু এই জায়গাটা অনেকে গুলিয়ে ফেলি যে ওয়াচ টাইম এবং রিটেনশনের সঙ্গে। ওয়াচ টাইম এবং রিটেনশন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। ওয়াচ টাইম হচ্ছে কতক্ষণ ধরে দেখলো। আর রিটেনশন হচ্ছে একটা ভিডিও, ধরুন প্রত্যেকটা মানুষ ২ মিনিট পরেই অটোমেটিক ভিডিওটা ছেড়ে দিচ্ছে। আপনি ধরুন কথার কথা একটা ভিডিওতে আপনি ইন্ট্রো দিয়েছেন, তারপরে ভিডিওটা শুরু করে দিয়েছেন। ২-১ মিনিট যেতে, যেতে তাদের আর ভালো লাগছে না। এই যে বেরিয়ে চলে যাচ্ছে, এই যে অডিয়েন্স ড্রপ করতেছে, এটাকে বলে রিটেনশন। আপনি কতক্ষণ তাকে আটকে রাখতে পারছেন, কতক্ষণ তাকে ধরে রাখতে পারতেছেন, এটাও কিন্তু খুব ইম্পোর্টেন্ট। একটা ভিডিও ১০ মিনিটের ভিডিও। প্রত্যেকটা ব্যক্তি কমপক্ষে ৭ মিনিট বা ৮ মিনিট দেখতেছে। দ্যাট মিনস ওই যে ৭ মিনিট বা ৮ মিনিটের মাথায় যে ছেড়ে দিচ্ছে, ওইটা হচ্ছে রিটেনশন টাইম। ওটা ওয়াচ টাইম নয়।
ওয়াচ টাইম হচ্ছে টোটাল কতটা সময় দেখতেছে, কিন্তু এক্স্যাক্টলি কোন জায়গা থেকে ভিডিওটা ছেড়ে দিচ্ছে এটা হচ্ছে রিটেনশন। ইউটিউবের অ্যালগরিদম আজকের ডেটে 2026 সালে রিটেনশন রেটটাও কিন্তু ভীষণভাবে ফলো করে। নাম্বার 4 যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। আগে কিন্তু এই এঙ্গেজমেন্ট ব্যাপারটা এতটা ইম্পর্টেন্ট ছিল না, আজকের ডেতে না যতটা ইম্পর্টেন্ট। এঙ্গেজমেন্ট মানে কি? একটা ভিডিওতে কি পরিমাণ লাইক হচ্ছে, কি পরিমাণ শেয়ার হচ্ছে, কি পরিমাণ কমেন্টস পড়ছে, কিংবা ওই ভিডিওর এগেইনস্টে কি পরিমাণ সাবস্ক্রাইব হচ্ছে। এটাকে বলা হয় এঙ্গেজমেন্ট। সুতরাং আজকের ডেটে যদি ভালো ভিডিও আপনাকে তৈরি না করেন তাহলে সেখানে কেউ কমেন্টস আসবে না, শেয়ার আসবে না। আর সেটা যদি না হয় তাহলে এঙ্গেজমেন্ট পাবেন না। যদি সেই এঙ্গেজমেন্ট আপনাকে পেতে হয় তাহলে অবশ্যই এই ভিডিওর মধ্য দিয়েই আপনি অবশ্যই আপনার অডিয়েন্সের সঙ্গে কথা বলবেন। যেমন আমি আপনাদের প্রত্যেককে এখন যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখেছেন আমি প্রত্যেককে বলব ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং ভালো হলো না মন্দ হলো এটা একটা কমেন্টস করে যাবেন। তো এই যে এঙ্গেজমেন্ট, এই এঙ্গেজমেন্টটা যদি ভালো হয় তাহলে কিন্তু ইউটিউবের অ্যালগরিদম বুঝতে পারে যে না ইয়েস ভিডিওটা ভালো, এটা বেশি বেশি করে মানুষের কাছে পাঠানো দরকার। আর এই ৪ টে বিষয়ে যদি আমরা কোনো ব্যক্তি নজর দিতে পারি যাদের নতুন চ্যানেল, কি সেই ৪ টে আরেকবার মনে করে দিচ্ছি, সিটিআর, ক্লিক থ্রু রেট, ওয়াচ টাইম, রিটেনশন এবং এঙ্গেজমেন্ট। যদি ৪ টে বিষয়কে আপনি ভালোভাবে নজর দিতে পারেন, একটা নতুন চ্যানেল আজকের ডেটে নতুন চ্যানেল বা পুরনো চ্যানেল বলে কোনো কিছু নেই কিন্তু। পুরনো চ্যানেল যার অনেক সাবস্ক্রাইবার আছে সেও যদি মনে করে যে না আমি বিশাল কিছু করে ফেলে দিয়েছি, আমাকে আর জীবনে কিছুই করতে হবে না, আমি এখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম পাবো, সে ভুল। আর যে ব্যক্তিটা আজকে নতুন শুরু করছেন, প্রত্যেকটা নতুন বিগিনার প্রত্যেকের বলছি যদি আমরা এই বিষয়টাকে ফলো করতে পারি, সিটিআর, তার ওয়াচ টাইম, তার রিটেনশন এবং এনগেজমেন্ট তাহলে ডেফিনিটলি আপনার ভিডিওটা ভাইরাল হবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস যারা এতক্ষণ ভিডিওটা দেখছিলেন প্রত্যেকেই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবভিয়াসলি কমেন্টস করবেন। যদি ভালো লাগে তাহলে বেশি বেশি মানুষ তো থ্যাংক ইউ। তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।